সুপ্রভাত আমার সকল প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সকলকে জানাই অভ্র মেঘা ব্লগে স্বাগত। আমি আজকে অনেক ভোরবেলা উঠেছি, তারপর ভোরবেলা উঠে সমস্ত কাজ সেরে ঠাকুর পুজো স্নান সমস্ত সেরে এখন দেখো বেরিয়ে পড়েছি। মাদের বাড়ি চলে এসেছিলাম, মাদের বাড়ি থেকে এখন বেরোচ্ছি। এই যে দুই ভাইজি আর আমি, আর আমরা সবাই মিলেই যাচ্ছি। আজকে ঠাকুমার বছরকির জন্য আমার জেঠুর বাড়িতে হবে হরিনাম সংকীর্তন, সেই জন্য আমরা বেরিয়ে পড়ছি। এই দেখো গাড়িতে ভাই ব্যাগটা তুলে দিচ্ছে। তো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা। আর কোনো ভিডিওই ভয়েস দিতে পারিনি, কারণ এত তাড়াতাড়ির জন্য না কোনো ভিডিওতেই ভয়েস দিতে পারিনি। এই যে বোন আমি, মা, বাবা, ভাই, ভাইয়ের বউ সবাই মিলে বেরিয়ে পড়েছি। মা, বোনের ছেলে, বোনের মেয়ে, ভাইয়ের মেয়ে সবাই মিলে এই যে আমরা বেরিয়ে পড়লাম। আর অনেক দূর রাস্তা বন্ধুরা, 6 ঘন্টার রাস্তা। তো যেতে যেতে এমন অবস্থা হয় যে সবার কি বলবো। আর এই দেখো রাস্তার ধারের দৃশ্যগুলো এত সুন্দর লাগছিল দেখতে, কি বলবো, বলার মতো না। এত ভালো লাগছিল রাস্তাগুলো, সাইডগুলো। তো বন্ধুরা আমরা বেরিয়ে গেছি মুর্শিদাবাদ যাওয়ার জন্য, যাচ্ছি মামার বাড়ি। ঠাকুমার বছরকির কাজ হবে, সেই কারণে এইদিকে আছে মা, এদিকে বন্দনা, এদিকে আছে বোন, ওইখানে আছে বাবু, ভাইজি, বোনজি, ছেলে সবাই। আর সামনে ওরা এখন পেট্রোল পাম্পে গাড়িতে তেল ভরছে, সেই জন্য এখন আমরা গাড়িতে বসে আছি। আর অনেক দূর রাস্তা। আমরা তো বন্ধুরা ওদের গাড়িতে তেল ভরছিল, সেই সময় আমি ভাবলাম একটুখানি ভয়েস দিয়ে নিই। গাড়ি চললে তো আর ভয়েস দেওয়া যাচ্ছে না কোনো মতেই, সে কারণে আমি একটুখানি ভয়েস দিয়ে নিলাম। এই দেখো তারপরেও গাড়িতে উঠে গেল আর আমাদের আবার গাড়ি ছেড়ে দিল। তো যাব আমরা ঠাকুমার বছরকির কাজের জন্য। আমাদের নিয়মটা একটুখানি আলাদা। আমাদের যখন মানুষ মারা যায়, যে শ্রাদ্ধ হয় তার সঙ্গে একসঙ্গেই বছরের শ্রাদ্ধটা সেরে দেয়। তো আমাদের নিয়মটা এরকমই, তাই বছরের শ্রাদ্ধটা একদম সেরে দিয়েছিল। আর এখন শুধু হবে আমার জেঠুর বাড়িতে অন্নভোগ দেবে আর হরিনাম সংকীর্তন হবে, সারাদিন হরিনাম হবে। আর তারপর আর হচ্ছে অন্নভোগ দেবে, সেই কারণে আমরা বেরিয়ে পড়েছি। আর এই দেখো গাড়ি চলতে শুরু করে দিয়েছি, আর ভয়েসটা দিতে পারছি না, ওইদিকে বন্দনা ভিডিও করছে। আর আমার মেয়ে তো এই যে নাচ করছে, গাড়ির মধ্যে গান হচ্ছিল, ও নাচ করতে শুরু করেছে। গোটা রাস্তাটা গেছে নাচ করতে করতে। কি বলবো, ওখানে গিয়ে এত আনন্দ হয়েছে, এত আনন্দ হয়েছে বলার কিছু নয়। তারপর রাস্তায় যেতে যেতে দর্শন পেয়েছি জয়দেব কেঁদুলির মন্দিরের, জয়দেব মন্দির হয়ে গেলাম আমরা। তো রাস্তায় যেতে যেতে জয়দেব মন্দিরটা দেখলাম, আর এত ভালো লাগলো, খুব ভালো লাগলো। এমনি জয়দেব মেলা যখন হয় তখন তো গিয়ে ভালো করে দেখতে পারি না, তো এখন রাস্তার ধারে একদম ফাঁকা আর এত সুন্দর লাগছে দেখতে। তো এখনই আমরা দেখলাম এই যে জয়দেব নদীর ওই জায়গাটা আমরা পার হচ্ছিলাম। এখন একদম জল নেই, বর্ষাকাল অথচ জলই নেই। এর থেকে মনে হয় যখন আমরা শীতকালে যাই, এই দেখো জল, তখন আরও বেশি জল থাকে। খুব সামান্যই জল ছিল, কারণ এবারে বর্ষাটা তো পরেই নি, আর ভালো করে বৃষ্টিও হচ্ছে না, ওই জন্য ভালো মতন জলও হয়নি। আর এদিকে দেখো কাজ চলছে, ব্রিজের কাজ চলছে এই সাইডে সমস্ত। আর ওই দিক থেকে দেখো কি সুন্দর লাগছে নদীটা। আমরা লাস্ট পর্যায়ে চলে এসেছি, তখনও নদীটা এত সুন্দর লাগছে কি বলবো। তো বন্ধুরা দেখো আমরা জয়দেব মন্দিরের কাছে চলে এসেছি। আর তোমরা যারা যারা জয়দেব মন্দির দর্শন করনি, তারা জয়দেব মন্দিরটা দর্শন করে নাও। এই দেখো এটা জয়দেব মন্দির। তো এত সুন্দর ফাঁকা আর এত ভালো লাগছে, গাড়ি থেকেই যেটুকুনি ভিডিও পেরেছি সেটুকুনিই করেছি, কারণ গাড়ি তো দাঁড়াচ্ছিল না, আর এত দূর রাস্তা। তারপর গাড়ি যেতে যেতে যখন সবাই বমি করছিল, তখন সেই সময়তেই শুধু গাড়ি দাঁড়াচ্ছিল। তো দেখো এই দেখো এক জায়গায় দাঁড়িয়েছি, আর একটা পুকুরের ধারে তো এত সুন্দর পদ্ম ফুল ফুটেছিল। নীলু 4-5টা পদ্ম ফুল তুলে এনে দিল, এত সুন্দর। দেখো পদ্ম ফুলগুলো, দেখো এত সুন্দরভাবে পদ্ম ফুলগুলো ফুটেছে, আর দেখে এত আনন্দ লাগলো। তো ভাবলাম যে গোবিন্দর জন্য নিয়ে নিই। আর এই দেখো এই ধারে, রাস্তার ধারে, এই দেখো এই পুকুরগুলোতেই পদ্ম ফুল ফুটেছিল। তারপর আমরা বেরিয়ে গেলাম, আর পদ্ম ফুলগুলো আমি গাড়িতে নিয়ে নিলাম। তো ভাবলাম যে ভগবানের জন্য নিয়ে গিয়ে ভগবান পাবে পদ্ম ফুল, কত আনন্দের ব্যাপার তাই না।
তো বন্ধুরা, আমরা এই দেখো যেতে যেতে আমাদের রাস্তায় যেন শেষ হচ্ছিল না। এত দূর রাস্তা, কি বলবো, বলার মতন কিছু নেই। এত রাস্তা, এত রাস্তা, যেতে যেতে যাদের গাড়িতে বাসে দূরের রাস্তা যাওয়া অভ্যাস নেই তারা তো ক্লান্ত হয়ে যাবে। আমরা ছোটোবেলা থেকেই অনেক যাই, তার জন্য অতটা আমাদের অসুবিধা হয় না, কিন্তু যারা যায় না তাদের খুব অসুবিধা। তো দেখো ফাইনালি আমরা পৌঁছে গেছি। আর এই দেখো এমন গ্রাম, আর গ্রামের মধ্যে শুধু দেখো কাদা। গাড়ি দাঁড়িয়েছে, তারপরে আমরা এই যে ব্যাগগুলো নামাতে শুরু করেছি। আমার ছেলে তো একটা ব্যাগ নিয়ে আগে থেকে চলে গেল, আর সবাই নিচে। আর এই দেখো এই ছাতাটা আমি নিয়ে গেছিলাম, কারণ যদি বৃষ্টিতে বৃষ্টি হয় প্রচণ্ড, তো বর্ষার দিন, আর ওদিকে অনেক বৃষ্টি হচ্ছে তাই বলছিল। আমাদের এদিকে কোনো বর্ষা নেই, বৃষ্টি নেই, আর ওদিকে বৃষ্টি হচ্ছিল। তো তার জন্য একটা বড় দেখো ছাতাও নিয়ে নিয়েছিলাম আমরা। ছাতাটা কোনো কাজেই লাগলো না, ছাতাটা আবার ওখানে ফেলে দিয়ে চলে এলাম। তো দেখো বন্ধুরা, কাদা দেখো, তোমরা কাদা দেখেছো? এখনও এরকম গ্রাম আছে, গ্রামের মধ্যে রাস্তাগুলো ভালো হয়নি। তো এরকমই কাদা, তো এই কাদা পার হয়েই যেতে হবে আমাদেরকে। আর কাদা হোক আর যাই হোক, এটা হচ্ছে আমার জ্যাঠার বাড়ি। মানে আমার বাবারাও এখানে আগে থাকতো, তো সেই কারণে একটা টান থেকেই যায়। যতই বলি যাব না যাব না, তো যাওয়ার সময় হলে আর মনটা ঠিক থাকে না, তখন মনে হয় যাই। তো ফাইনালি আমরা চলে গেলাম। আর এত কাদা, এই দেখো কাদা পার হয়ে দেখো চলে এসেছি। তারপরে এই দেখো ওখানে কীর্তন হচ্ছিল, কীর্তন এসে দেখছি কীর্তন শুরু হয়ে গেছে। ভোর 6টা থেকে নাম শুরু হয়েছে, ভোর 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত কীর্তন হবে। তারপর পরের দিনে আবার একটুখানি কীর্তন হয়ে তারপর শেষ হয়ে যাবে। এই যে এটা আমার বড় জ্যাঠা, এখানে একদম গ্রাম, আর এত সুন্দর লাগে কি বলবো, বলার নেই। তো তারপরে এই দেখো বিকেলবেলায় যখন নাম হওয়ার আগে আমরা সবাই মিলে একটু কীর্তন করলাম, আর রাস হয়েছিল। তো আমার জেঠু কীর্তনের মধ্যে বাচ্চা ছেলে মেয়েদেরকে সাজিয়ে বেশ সুন্দর করে রাধাকৃষ্ণ সাজিয়ে, তারপরে ওদের এই দেখো রাধাকৃষ্ণ রাসলীলার মতো করেছিল। তো খুব ভালো লাগলো দেখতে। আমাদের বাড়িতেও এটা হয়েছিল জন্মাষ্টমীর সময় আগের বছরে। তো এই বছর জানি না হবে কি না। তো জেঠুর বাড়িতে দেখো কত লোকজনও হয়েছে। আর এদিকে রাসের মতো কি সুন্দর শুরু করেছে, এত ভালো লাগছিল কি বলবো, বলার কিছু নেই। তো বন্ধুরা দেখো রাসলীলা করতে করতে কি সুন্দর রাধাকৃষ্ণ নেমে গেল আসরে, আর এভাবেই হচ্ছিল। এত সুন্দর লাগছিল কি বলবো। তোমরা কেউ দেখেছো এরকম রাসলীলা কখনো? নাম কীর্তনের সাথে সাথে রাসলীলা? যারা দেখোনি তারা সবাই দর্শন করো, আর কমেন্ট করে বলো যে তোমাদের কেমন লাগলো। আর আমার ভিডিওটা আজকে কেমন লাগছে তোমাদের, তোমরা সবাই প্লিজ বলো। তো ঘর থেকে আসতেও মনটা খুব খারাপ লাগছিল যে যাচ্ছি। এখানে ঘরে রাধা গোবিন্দ থাকলো, তো গোপু সোনাকে দিয়ে গেছিলাম পাশের বাড়ি যে দিদির কাছে দিয়ে যাই, ওর কাছেই দিয়েছিলাম। তো দেখো এদিকে রাধা আর গোবিন্দ কি সুন্দর করে নৃত্য করছে, খুব ভালো লাগছিল মনটা। অনেক অনেকক্ষণ ধরে হয়েছে, তো সব ভিডিও আমি তোমাদেরকে দেখাতে পারিনি। আমি যেটুকু পেরেছি সেটুকুই তোমাদেরকে দেখিয়েছি। পুরো ভিডিওটা দেখাতে গেলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, তার কারণে আমি পুরো ভিডিওটা দেখাতে পারিনি, অল্প অল্প করে দেখিয়েছি সব কিছুই। তো তোমাদের কেমন লাগলো সবাই জানাবে। আর গোল করে চারিদিকে সবাই বসেছিল, আর এদিকে দেখো রাসলীলা চলছিল, খুব ভালোই লাগছিল। তো ভয়েসটা তোমাদেরকে দিতে পারিনি, কারণ তো তোমরা জানোই এর আগের ভিডিওতে একটা ভয়েস দেওয়া হয়ে গেছিলো বলে কপিরাইট চলে এসেছিলো। আর কপিরাইট চলে এলে তো আর হবে না, সেই জন্য খুব সাবধানে ভিডিওগুলো দিতে হচ্ছে। তো দেখো এত সুন্দর করে ওরা নৃত্য করছে, কি বলবো, বলার কিছু নেই, খুব ভালো লাগছে। আর এদিকে সবাই ভিডিও করছে ওদেরকে গোল করে ধরে, এত সুন্দর লাগছে, বলার কিছু নেই। রাধা কৃষ্ণর নৃত্য লীলা বাড়িতে বসেই দেখতে পাচ্ছি। যেখানে তো রাধা কৃষ্ণ লীলা হয় সেটাই তো বৃন্দাবন হয়ে যায়, তাই না? তো খুব ভালোই লাগছিল। তো রাসলীলা তোমরা সবাই মিলে দর্শন করো। একটার পর একটা সব রকম লীলা করে দেখিয়েছে। এই যে সখারা, সখাদেরকে নিয়ে কৃষ্ণ নৃত্য করছে। তারপরে এই যে রাধারানী জল আনতে যাচ্ছে কলসি করে নিয়ে, আর যমুনাতে স্নান করতে যাচ্ছে। তো সেটাই দেখিয়েছে এখানে রাসলীলা, আর এখানে কীর্তন হচ্ছে, কীর্তনের মাধ্যমে দেখানো হয়েছে। তো এই দেখো এবারে হচ্ছে ওরা স্নান করবে কলসিগুলো রেখে রাধারানী, আর এদিকে গোবিন্দ এসে ওদের কাপড় জামা সব কিছু তুলে রাখবে কদম গাছের ওপরে। সেই লীলাটাই এখানে দেখানো হয়েছে। তো এখানে দেখো ওরা সবাই কাপড় ধুচ্ছে, তারপর বাসন মাজছে, স্নান করছে যমুনার জলে গিয়ে, আর এই যে স্নান করছে
সমস্ত সখীদেরকে নিয়ে রাধারানী স্নান করছে। আর সেই সময়ই গোবিন্দ আমার রাধারানীদের যত ড্রেস আছে সব কিছু নিয়ে নেবে। তো সেই লীলাটা দেখানো হয়েছে। তোমরা এই লীলাটা কে কে জানো আমাকে জানাবে কমেন্ট করে। আর এরকম রাসলীলা তোমাদের কোথাও কখনো হয়েছে কিনা সেটাও আমাকে জানাবে কমেন্ট করে। সাধারণত এরকম তো দেখা যায় না। তো এখানে এত সুন্দরভাবে দেখিয়েছে। এদিকে নাম চলছে, নাম তো ছাড়া যাবে না, নামের মধ্যে দিয়েই এত সুন্দর করে বুঝিয়েছে, কি বলবো, বলার কিছু নেই। খুব সুন্দর লাগলো, মনটা যেন ভরে গেল। গেছি এক কাজে আর এক সুন্দর কাজ হচ্ছে। তো এরকমভাবেই সেদিনের দিনটা কেটে গেল। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে বন্ধুরা, তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে। আর আমার ভিডিওতে যারা সুন্দর সুন্দর কমেন্ট করছো, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, তো তোমাদেরকে বললাম যে দেখো, এই যে গোবিন্দ দেখো কীরকম লীলা করছে। কিছুতেই সখীদের কাপড় দেবে না, ওরা স্নান করে ওদেরকে কোনো মতেই কাপড় দেবে না। তো অনেক কষ্ট করে অনেক আবদার করে তারপর ওদের কাপড় দিয়েছিল। লাস্ট পর্যন্ত দিয়েছিল, বলেছিল 2 হাত তুলে চাও তারপর দেব তোমাদের কাপড়। তো সখীরা যখন 2 হাত তুলে কাপড় চাইলো তারপর দিয়েছিল কাপড়। এই লীলাটাই দেখিয়েছিল ওখানে। এই দেখো গোবিন্দ কিভাবে লীলা করলো। তো এত সুন্দরভাবে বুঝিয়েছিল, এত সুন্দরভাবে বলেছিল, কি বলবো, বলার কিছু নেই। তো আমার ভিডিওটা আজকে আমি এই গোবিন্দর লীলা দিয়েই শেষ করলাম। তো তোমাদের কেমন লাগলো সবাই প্লিজ কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করে জানাবে। হরে